হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি বীজগাণিতিক সূত্রের প্রয়োগ যে চ্যাপ্টারটা রয়েছে সুবির দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জারে, তার 1 থেকে 20 পর্যন্ত টোটাল 20টা অঙ্কের সমাধান করে দেবো শর্ট ট্রিক্সের মাধ্যমে, এবং তোমাদের ভালোভাবে বেসিক নিয়মটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো। প্রত্যেক পরীক্ষায় এই বীজগাণিতিক সূত্রের প্রয়োগ থেকে কিন্তু একটা না একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকেই। তো সামনে যেহেতু ডব্লিউপি কেপি এবং ডব্লিউপি এসআই রয়েছে, তো এই পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু প্রবল, যার জন্যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, আর যদি ভালো লাগে ভিডিওটা তোমরা একটা লাইক করে দেবে। আর তোমরা যারা নতুন রয়েছো, এই চ্যাপ্টার টোটাল চ্যাপ্টার সলিউশন পেতে এছাড়া সুবির দাসের পুরো বই আমি সমাধান করে দেবো। আমি ভিডিও আপলোড করা শুরু করেছি ধীরে ধীরে। তোমরা প্লেলিস্টে গিয়ে আরও আমার কিছু কিছু চ্যাপ্টার আপলোড করা হয়ে গেছে প্লেলিস্টে, সেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। যদি ভালো লাগে বা অঙ্ক যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো, তবেই তুমি এই আমার চ্যানেলটাকে তুমি ফলো আপ করতে পারো। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো শুরু করছি। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 75 দেখো 2 বার গুণ রয়েছে, মাইনাস 25 গুণ 25 রয়েছে। দেখো এই যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এই যে চ্যাপ্টারটা তোমাদের মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্টকাট, যত শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করবে তত কিন্তু পরীক্ষায় তোমরা সময় বাঁচাতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শর্টকাটে কিভাবে তোমরা করবে সেটাই কিন্তু শেখাবো। তো দেখো এই 75কে যদি আমি এ ধরতে পারি, ঠিক আছে, আর এই 25কে যদি আমি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে লিখবো দেখো, 75 গুণ 75 রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার, মাইনাস এই 25কে আমি বি ধরতে পারি, এই 25কেও তাহলে আমি বি ধরবো। তো বি গুণ বি করলে হয় দেখো বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা শর্টকাটে করবে। তো এ প্লাস বি, অর্থাৎ দেখো এই 75 হচ্ছে এ ধরেছিলাম আর বি ধরেছিলাম 25কে। তো 75 আর 25 যোগ করলে হয় 100, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, 75 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 50 থাকে। তো গুণ করে দাও, তো গুণ করলে হয় 5000। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একই টাইপের অঙ্ক রয়েছে। দেখো 3.75কে তুমি এ ধরতে পারো, আর এই 2.75কে তুমি কি করবে? বি ধরতে পারো। তাহলে দেখো এখানেও সেম রয়েছে, এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একটা কথা, এই অঙ্কগুলো করার জন্য তোমাদের বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেই সব সূত্র কিন্তু তোমরা মুখস্থ করে তবেই কিন্তু এই অঙ্কগুলো শুরু করবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তো 3.75 আর 2.75 যোগ করো, দেখো কত হচ্ছে? 3.75 আর 2.75, এটা যোগ করলে হয় 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 7 14 রাখে 15, 5 হাতে 1 রয়েছে, 3 আর 2 5 রাখে 6। তো 6.50, এটা হচ্ছে 6.50। এর সঙ্গে গুণ করব, দেখো 3.75 মাইনাস 2.75, দেখো এ মাইনাস বি ছিল সূত্রে, তো বিয়োগ করে দাও, দেখো 0.3 থেকে 2 গেলে থাকে 1, তো এখানে হচ্ছে 1। তো এই 6.50 সঙ্গে 1 গুণ করলে একই থাকে অ্যান্সার, অর্থাৎ তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 6.5। এই শেষের যে 0 রয়েছে দশমিকের পরে, শেষের 0-র কিন্তু কোনো ভ্যালু নেই, যার জন্য আমরা 6.5কেও কিন্তু অ্যান্সার হিসাবে নিতে পারি। 3 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 1.25 ইন্টু 1.25 মাইনাস 0.23 ইন্টু 0.23। দেখো 1.25কে এ ধরবো আর 0.23কে বি ধরবো, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন? কারণ দেখো 1.25কে এ ধরেছি, দুটো এ গুণ করলে এ স্কোয়ার হয়, মাইনাস দুটো বি গুণ করলে বি স্কোয়ার হয়, জাস্ট ধরছি আমি। আর তোমরা যদি গুণ করে করতে চাও করতে পারো, অনেকটা টাইম চলে যাবে। বাই 1.48 এটা রয়েছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 1.48। এবার দেখো এ প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে 1.25, বি হচ্ছে 0.23, এই দুটো যোগ করে দাও, দেখো যোগ করলে হচ্ছে 1.25 আর 0.23। এটা তোমরা কিন্তু মুখে মুখেও করতে পারো, 5 আর 3 8, 2 আর 2 4, তো 1.48। তো এ প্লাস বি করে পাচ্ছি 1.48 ইন্টু এ মাইনাস বি, দেখো এখান থেকে এ মাইনাস বি একবারে করে দিচ্ছি, দেখো 5 থেকে 3 গেলে থাকে 2, 2 আর 2 করলে হয় 0.1, তো 1.02। তো 1.02 হচ্ছে, বাই ছিল 1.48, দেখো এটা কেটে গেল, তো অ্যান্সার হয়ে যাবে 1.02, অর্থাৎ অপশান তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একই টাইপের অঙ্ক, 4 নম্বরে কি বলছে দেখো,
256 গুণ 256, অর্থাৎ 256কে তুমি যদি এ ধরো তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 112। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এবার আমরা সূত্রও লিখবো না, একবারে করে দেবো এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এ প্লাস বি 256 আর 144 যোগ করে দেখো 200 আগে 300 400, তো প্লাস করে হয় 400 ইন্টু 256 থেকে 144 বিয়োগ করে দেখো কি হচ্ছে, 4 থেকে 6 যেতে গেলে থাকে 2, 4 থেকে 5 যেতে গেলে থাকে 1, আর 2 থেকে 1 বাদ গেলে থাকে 1 বাই 112। দেখো 112 কেটে যাচ্ছে, ইজিক্যাল টু 400 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সূত্রের মাধ্যমেই করতে হবে, সূত্রের মাধ্যমে করলে কিন্তু তোমরা কয়েক সেকেন্ডেই কিন্তু অঙ্কটা করতে পারবে। আমি তোমাদের লিখে করাচ্ছি, এগুলো কিন্তু তোমার মুখে মুখেই একবারে তোমরা ডিরেক্ট বসিয়ে দিতে পারো। নেক্সট অঙ্ক দেখো 5 নম্বর, ঠিক আছে? তো 5 নম্বরটা বাদিকে করছি। 5 নম্বর হচ্ছে দেখো 72 ইন্টু 72। দেখো দেখেই বুঝতে পারছো 72কে যদি আমি এ ধরি তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস, দেখো 28 রয়েছে ইন্টু 28, আমি এই 28কে বি ধরলে বি স্কোয়ার লিখতে পারি, প্লাস দেখো 2 ইন্টু এটা এ আর এটা বি ধরেছিলাম, তো 2ab আমি লিখে দিচ্ছি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে 72 প্লাস 28 করলে কত হয় দেখো 100 হচ্ছে, 100 তার স্কোয়ার ইজিক্যাল টু 1-এর পরে দেখো দুটো শূন্য রয়েছে, তো স্কোয়ার হলে এখানে 4টে শূন্য হয়ে যাবে, তো 10,000 তোমাদের অ্যান্সার। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 6 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 6 নম্বর অঙ্ক দেখো একই টাইপের অঙ্ক, কি রয়েছে দেখো 3.75 ইন্টু 3.75, এটাকে আমি ধরবো এ স্কোয়ার, প্লাস রয়েছে দেখো প্লাস দিলাম 4.25 ইন্টু 4.25, এটাকে বি ধরছি তাহলে বি স্কোয়ার, প্লাস রয়েছে দেখো এখানে প্লাস বসাবো 2 ইন্টু দেখো এ ইন্টু বি, অর্থাৎ 2ab। এটা কার সূত্র? এখনই তো করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি করে দাও, এ প্লাস বি হচ্ছে 3.75, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 4.25। তো 5 5 10 শূন্য হাতে 1, 7 আর 2 9 আর 1 10 শূন্য হাতে রয়েছে 1, 4 আর 3 7 আর 1 8, তো 8 তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি করে পেলাম আমরা 8, তো 8-এর সূত্র করে দিচ্ছি 8 8 64, তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 2x মাইনাস 3y তার স্কোয়ার রয়েছে প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু এক্স প্লাস 3y প্লাস এক্স প্লাস 3y তার স্কোয়ার। দেখো সূত্রের সঙ্গে রিলেট করো, এই যে টাইপের অঙ্কগুলো রয়েছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এখানে অঙ্ক দেখেই তোমাকে কোন সূত্রটার সঙ্গে রিলেট হচ্ছে এই অঙ্কটা সেটা একটু দেখো। তো এটাকে আমি যদি এ ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার, প্লাস রয়েছে দেখো 2a, আর এটাকে যদি বি ধরি তাহলে 2ab হচ্ছে, প্লাস এটাকে বি ধরেছি বি স্কোয়ার হচ্ছে, কী হচ্ছে তাহলে লিখি আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, পেয়ে গেছি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি করে দাও, অর্থাৎ এ হচ্ছে 2x মাইনাস 3y, এটা হচ্ছে এ, ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, প্লাস বিটা হচ্ছে এক্স প্লাস 3y, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটে রাখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব, তো 2x মাইনাস 3y প্লাস এক্স প্লাস 3y, দেখো প্লাস 3y আর মাইনাস 3y কেটে যাচ্ছে, তাহলে 2x প্লাস এক্স হচ্ছে 3x, এই 3x তার স্কোয়ার পড়ে রয়েছে, অর্থাৎ 9x স্কোয়ার তোমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 61 ইন্টু 61, তো এটাকে এ ধরে নাও, প্লাস রয়েছে 21 ইন্টু 21, এটাকে বি ধরে নাও, তাহলে কি পাচ্ছি? এ স্কোয়ার পাচ্ছি প্লাস বি স্কোয়ার পাচ্ছি, মাইনাস দেখো 2ab, তো 2ab এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো প্রথমেই বলেছি এই অঙ্কগুলো করার জন্য তোমাদের সূত্র একদম মুখস্থ থাকতে হবে, যখন যে সূত্র দরকার সেটা যেন মনে পড়ে, মনে পড়লে কিন্তু অঙ্কগুলো খুব সোজা হবে, নাহলে কিন্তু খুব কঠিন। তো দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এ মাইনাস বি 61 থেকে 21 তোমরা মুখে মুখেই বিয়োগ করতে পারো, তাও আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 0 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তো 40 তার স্কোয়ার ইজিক্যাল টু কত হয়? 4 4 16, তো 0 0 তার স্কোয়ার করলে দুটো 0 হয়ে যায়, একটা 0 থাকলে দুটো হয়, দুটো থাকলে 4টে হয়,
ঠিক আছে, এইভাবে করবে। তো 0 স্কোয়ারে 2 শূন্য বসে যাচ্ছে, অর্থাৎ 1600। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 2.73 ইন্টু 2.73। দেখো রিলেট করো, সূত্রের সঙ্গে রিলেট করো। তো এখানে আমি এ স্কোয়ার লিখছি, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরো। তো প্লাস এখানে বি স্কোয়ার হচ্ছে মাইনাস দেখো 2ab, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি অর্থাৎ 2.73 আর 1.23 এটাকে বিয়োগ করো। দেখো 0 থাকছে, এখানে 5 থাকছে, 0.1 থাকছে, 1.50 অর্থাৎ আমি লিখতে পারি 1.5 তার হোল স্কোয়ার। তো দশমিক এখানে রয়েছে, এটা ভুলে যাও। তো 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার হচ্ছে 225, ঠিক আছে। আর দেখো এই একটা সংখ্যার আগে দশমিক ছিল, তো যেহেতু স্কোয়ার রয়েছে তখন দুটো সংখ্যার আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ এই শেষের থেকে দুটো সংখ্যার আগে 2.25 তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। 10 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 2p প্লাস 3q তার স্কোয়ার রয়েছে, অর্থাৎ এটাকে এ ধরছি। তো এ স্কোয়ার মাইনাস দেখো 2 রয়েছে, এটা রয়েছে এ, এটা রয়েছে বি, তো 2ab, তারপর রয়েছে দেখো প্লাস প্লাস এটাকে আমি বি ধরেছিলাম, তো এখানে বি স্কোয়ার লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এ মাইনাস বি রয়েছে তার হোল স্কোয়ার, তো এ হচ্ছে 2p প্লাস 3q, এটা হচ্ছে এ মাইনাস, আমি একবারেই করে দিচ্ছি মাইনাস। এবার দেখো বি হচ্ছে 3p প্লাস 3q। তো মাইনাস যেহেতু এখানে রয়েছে সেহেতু এর যে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাস 3p আর মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 3q তার রয়েছে হোল স্কোয়ার। এবার দেখো প্লাস 3q মাইনাস 3q কেটে গেল, এবার মাইনাস 3p রয়েছে আর প্লাস 2p রয়েছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। তো 3p থেকে 2p গেলে একটাই p পড়ে থাকে, মাইনাস থাকে তার আগে সাইন, যেহেতু বড় সংখ্যার আগে রয়েছে মাইনাস, তো এর স্কোয়ার ইজিক্যাল টু দেখো এখানে কিন্তু -1 একের কোনো ভ্যালু নেই, তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের পি স্কোয়ার। এইবার দেখো মাইনাস ছিল এখানে, তো মাইনাস পি ইন্টু যখন মাইনাস পি করবে তখন কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, প্লাস পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের পি স্কোয়ার, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 53 দেখো 3 বার গুণ রয়েছে, তারপর দেখো 3 ইন্টু 53 ইন্টু 53 ইন্টু 27 রয়েছে, তারপর দেখো 3 ইন্টু 53 ইন্টু 27 ইন্টু 27 রয়েছে। দেখো এই যে বীজগণিতিক সূত্রের যে অঙ্কগুলো রয়েছে, প্রথমেই বলেছি সূত্রটা ভালো করে তোমাদের মুখস্থ করে তারপর কিন্তু এই অঙ্ক করতে তোমাদের বসতে হবে। দেখো সূত্রের সঙ্গে রিলেট করো, দেখো 53কে আমি এ ধরছি, তাহলে আমি কী লিখতে পারি, এ কিউব লিখতে পারি, প্লাস দেখো 3 দুটো এ রয়েছে, 53কে এ ধরেছি অর্থাৎ 3a স্কোয়ার, 27কে আমি বি ধরছি, তাহলে দেখো 3a স্কোয়ার বি হচ্ছে, প্লাস দেখো 3 রয়েছে, এ রয়েছে, বি দেখো দুটো রয়েছে গুণ আকারে, অর্থাৎ বি স্কোয়ার লিখতে পারি, প্লাস দেখো 27 3 বার গুণ আকারে রয়েছে, অর্থাৎ বি তার কিউব লিখতে পারি। দেখো অঙ্ক দেখেই কিন্তু তোমরা একবারেই কিন্তু সূত্রের সঙ্গে রিলেট করতে হবে, তবেই কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে সোজা হবে। আর যদি গুণ করে করতে যাও না, 2-3 মিনিট টাইম চলে যাবে। তো দেখো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউ, এটা কার সূত্র? তো সূত্র মুখস্থ করে আসলে খুবই সোজা হবে তোমাদের কাছে। বারবার বলছি সূত্র মুখস্থ করে তবেই কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। এটা হচ্ছে এ প্লাস বি তার কিউব। তো পরীক্ষার হলে এই যে জায়গাটুকু আমি তোমাদের বোঝানোর জন্য করছি, এটা কিন্তু করারই দরকার নেই, তোমরা দেখেই বুঝে গেলে এ প্লাস বি তার কিউব হবে। তো এ প্লাস বি 53 প্লাস 27 কত হচ্ছে 50, 60, 70, 80, তো 80 তার কিউব হয়ে যাবে। দেখো 8-এর কিউব কত, 8-8 64, আর 64 গুণ 8 হচ্ছে, করে দেখছি দেখো 64 গুণ 8, 4টা 32, 2 হাতে 3, 6টা 48, 49, 50, 51, 512। তো এখানে হচ্ছে 512, এটা হচ্ছে 8-এর কিউব। আর এই 0টা রয়েছে, যেহেতু কিউব রয়েছে 0 3 বার বসিয়ে দাও, স্কোয়ার থাকলে 2 বার বসাতে। তো দেখো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। দেখো কত সোজা, তোমরা 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। আর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসে। তো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক রয়েছে 5a মাইনাস বি তার কিউব রয়েছে, এটাকে আমি লিখে দিচ্ছি এ কিউব, প্লাস দেখো 3, দেখো 5a মাইনাস বি এটাকে এ ধরেছি, তাহলে এ তার স্কোয়ার লিখতে পারি, ইন্টু এ প্লাস বি রয়েছে, এটাকে বি ধরছি, তো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি। দেখো বুঝতেই পারছো কোন সূত্রটা হতে চলেছে, প্লাস দেখো 3a বি স্কোয়ার রয়েছে,
প্লাস দেখো বি তার কিউব রয়েছে। তো এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি তার কিউবের সূত্র। লিখছি এখানে এ প্লাস বি তার কিউব এর সূত্র। তো এ প্লাস বি করে দাও, তো 5a মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস, দেখো বি রয়েছে এ প্লাস বি, তো এ প্লাস বি, তো এ প্লাস বি আমি টোটাল লিখলাম, তার কিউব হয়ে যাবে। দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, তো 5a প্লাস এ অর্থাৎ 6a, 6a তার কিউব। তো 6 এর কিউব কত হয়? 6 এর কিউব হচ্ছে 216, 216, আর এর কিউব তো এর কিউবই পড়ে থাকে, অর্থাৎ 216 তার কিউব। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক রয়েছে 2.73, দেখো 3 বার গুণাকারে রয়েছে, তাহলে আমি এটাকে এ ধরছি, এ কিউব, প্লাস দেখো 3.27 রয়েছে, 3.27 রয়েছে, 3.27 রয়েছে, অর্থাৎ 3 বার গুণাকারে রয়েছে, এটাকে বি ধরছি, বি কিউব, প্লাস এবার দেখো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটুকু। তো এ কিউব প্লাস বি কিউব যখন হয়েছে, তখন তোমাকে সূত্রের সঙ্গে রিলেট করতে হবে যে কোন সূত্রটা হতে পারে। দেখো বীজগণিতে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি তার কিউ এর সূত্র। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই একটা তোমাদের সূত্র রয়েছে, এই সূত্রের সঙ্গে দেখো রিলেট করো, এই যে অংশটা রয়েছে এই পার্টটার সঙ্গে অঙ্কে যে সংখ্যাগুলো রয়েছে, দেখো এ কিউব প্লাস বি কিউব তো পেয়েই গেছি আমি। তারপর দেখো এই যে 18 রয়েছে, এই জায়গাটাই কিন্তু ইন্টারেস্টিং পার্ট। এই জায়গাটায় আমি 18কে ভাঙতে পারি 3 ইন্টু 6-এ, ঠিক আছে? তো 3তে যখন ভাঙবো আমি এই 2.73কে এ ধরেছিলাম আর 3.27কে বি ধরেছিলাম, তো আমি লিখতে পারি এখানে 3ab ইন্টু দেখো ইন্টু আমি এখানে কি করতে পারি, ইন্টু এই যে 6, ঠিক আছে? এই 6টা যে অবশিষ্ট রয়েছে, এটা হচ্ছে এই যে এ আর বি যোগ করে দেখো 2.73 আর 3.27, এই দুটো যোগ করে দেখো, অ্যান্সার হবে তোমাদের 6। অর্থাৎ এখানে আমি লিখতে পারি এ প্লাস বি। এই সূত্রটা হচ্ছে এই অঙ্কে রয়েছে। তো আমরা এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে এটা, এ প্লাস বি তার কিউব, এ প্লাস বি তার কিউব। তো 2.73 আর 3.27 আমরা আগেই যোগ করেছি, এই যে 6টা কীভাবে পেলাম? এই দুটো যোগ করেই তো পেলাম। তো দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 6, তো 6-এর কিউব করে দেবো, অর্থাৎ 216। দেখো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 37 3 বার গুণাকারে রয়েছে। তো দেখো প্রথম থেকে একই টাইপের অঙ্ক করেই যাচ্ছি, দেখেই তোমরা বলে দেবে এ কিউব, মাইনাস রয়েছে দেখো 3 ইন্টু 37 ইন্টু 37 ইন্টু 33। দেখো আমি লিখতে পারি 37কে আমি এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার লিখতে পারি, আর এই 33কে আমি ধরছি বি, তো 3a স্কোয়ার বি, প্লাস দেখো 3 রয়েছে, 37 এ ধরেছি এ, আর 33কে আমি বি ধরেছিলাম, দুটো বি গুণ করলে হয় বি স্কোয়ার, মাইনাস দেখো 33 3 বার গুণাকারে রয়েছে, অর্থাৎ বি কিউব। দেখো সূত্রের সঙ্গে রিলেট করো, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। বোঝা যাচ্ছে? তো এ মাইনাস বি করলে মুখে মুখেই করো, দেখো 37কে এ ধরেছিলাম আর 33কে বি ধরেছিলাম, তো 37 থেকে 33 বাদ গেলে থাকে 4, 4-এর কিউব করে দাও, 4 4 16, 4 16 64। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 5a মাইনাস 6b তার কিউব রয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, আমি আর লিখছি না, তোমরা এই অঙ্ক 1-2বার প্র্যাকটিস করার পর একদম মুখে মুখেই তোমরা করতে পারবে। তাহলে দেখো কি রয়েছে, এটা রয়েছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তো এ মাইনাস বি করলে কী হয়, দেখো এ রয়েছে 5a মাইনাস 6b, এটাকে এ ধরেছিলাম, মাইনাস একবারেই বসিয়ে দিচ্ছি, বিটা রয়েছে 7a মাইনাস 6b, তো মাইনাস তারপরে 7-এ আমি বসিয়ে দিলাম। এইবার দেখো মাইনাস 6b রয়েছে, তো এই মাইনাসের সঙ্গে ওই মাইনাস গুণ আকারে গেলে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস এখানে 6b হচ্ছে, তো এটার কিউব হয়ে যাবে, তো প্লাস 6b মাইনাস 6b কেটে গেল। এবার দেখো -7-এর থেকে
প্লাস 5 যখন আমরা বিয়োগ করব তখন হবে -2a, তার কিউব রয়েছে। তো যেহেতু এখানে কিউব রয়েছে, কিউব হচ্ছে বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যাবে। 2 এর কিউব হচ্ছে 8, এর কিউব হচ্ছে a কিউব বসে যাবে। তো -8a কিউব, অর্থাৎ অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 6.19 ইন্টু 6.19 ইন্টু 6.19, অর্থাৎ 6.19কে যদি আমি এ ধরি তাহলে আমি লিখতে পারি এখানে এ কিউব মাইনাস রয়েছে, দেখো এটা রয়েছে এটা রয়েছে 4.69, 3বার গুণাকারে রয়েছে, অর্থাৎ আমি এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। এখানে দেখো মাইনাস রয়েছে, মাইনাস, ঠিক আছে, মাইনাস বসাচ্ছি। এইবার দেখো 4.5 রয়েছে এখানে, তো 4.5কে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো এ কিউব মাইনাস বি কিউব, এইরকম কিন্তু একটাই সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার কিউব। আমি লিখছি এ মাইনাস বি তার কিউব। এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3ab, কিন্তু এখানে দেখো 4.5 রয়েছে, তো 4.5কে আমি ভাঙতে পারি 3 আর 1.5, ঠিক আছে। এই 3 ইন্টু 1.5 করলে হয় 4.5। তো আমি 3টাকে আলাদা করে নিলাম এখান থেকে, কেন? কারণ আমরা সূত্রে ফেলবো। তো এখান থেকে আমি 3ab আমি লিখতে পারি, 3 আর 6.19কে এ আর এটাকে বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু, এখানে দেখো ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 6.19 থেকে 4.69 বিয়োগ করো, দেখো এই 1.5 তোমরা পেয়ে যাবে। পেতেই হবে, কারণ অঙ্কগুলো এইভাবেই করা থাকে। এবার দেখো এটা কার সূত্র? এটা হচ্ছে এই যে এ মাইনাস বি তার কিউবের সূত্র। তো 6.19 আর 4.69 বিয়োগ করে দাও, 0 হচ্ছে, এখানে থাকছে 5 দশমিক, হাতে রয়েছে 1, 4 আর 5, 6, 1.50, অর্থাৎ 1.5 পেলাম আমরা এখানে এ মাইনাস বি। তো তার কিউব, তো 1.5 তার কিউব রয়েছে, অর্থাৎ দশমিক ভুলে যাও, ধরো 15 তার কিউব, 15-র স্কোয়ার হচ্ছে 225, এই 225-এর সঙ্গে 15 গুণ করে দাও, তাহলে হচ্ছে দেখো 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 দুগুণি 10 আর 2 12, 2 হাতে রয়েছে 1, 5 দুগুণি 10 আর 1 11, ঠিক আছে। আর রয়েছে দেখো 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, যোগ করে দাও, 5 থাকছে, 7 থাকছে, 3 থাকছে, 3 থাকছে, অর্থাৎ এখানে লিখতে পারি 3375। এবার দেখো এই দশমিক একটা সংখ্যার আগে ছিল, যেহেতু পাওয়ার রয়েছে কিউব, তাহলে 3টে সংখ্যার আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 3.375, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 17 নম্বর অঙ্ক দেখো, 1.2 ইন্টু 1.2, তো এটাকে এ ধরছি, তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1.3 ইন্টু 1.3, এটাকে বি ধরছি, তাহলে লিখতে পারি বি স্কোয়ার প্লাস 1.5কে আমি সি ধরছি, এটা বি আর এখানে লিখে দিলাম সি। তো 1.5 ইন্টু 1.5 রয়েছে, অর্থাৎ এখানে সি স্কোয়ার লিখছি, প্লাস দেখো 2 রয়েছে, এটা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তাহলে লিখতে পারি 2ab প্লাস, এরপর দেখো প্লাস রয়েছে 2 ইন্টু, এটা দেখো 1.3, অর্থাৎ এটা বি, আর এটা দেখো সি রয়েছে, অর্থাৎ 2bc প্লাস 2 রয়েছে, 2 বসিয়ে দিচ্ছি, এটা দেখো এটা ধরেছিলাম এ আর এটা ধরেছিলাম সি, তো 2ac। এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কত হয়? দেখো রয়েছে 1.2, তারপর রয়েছে 1.3, তারপর রয়েছে 1.5, যোগ করে দাও, 5 আর 3 8 আর 2, 10-এর 0, হাতে রয়েছে 1, 3 আর 1 4, তো এখান থেকে পাচ্ছি 4 তার স্কোয়ার ইজিক্যাল টু 16, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। 18 নম্বর অঙ্ক দেখো, 8.3 ইন্টু 8.3, তো এটাকে এ ধরছি, তারপর রয়েছে দেখো 1.2 ইন্টু 1.2, এটাকে বি ধরছি আর এটাকে সি ধরছি, তাহলে দেখো কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো আগেরটার মতো সেম অঙ্ক। তারপর হচ্ছে দেখো 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ আমি লিখতে পারি প্লাস 2ab
তারপরে দেখো মাইনাস, মাইনাস রয়েছে দেখো 2BC, মাইনাস রয়েছে দেখো 2CA বা 2AC, তুমি যেটাই লিখতে পারো। তো এটা কার সূত্র? এটা হচ্ছে A প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো আগের অঙ্কটায় কিন্তু সব কটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, কিন্তু এই অঙ্কটায় প্রথমটা প্লাস এবং পরের দুটো মাইনাস। এই পরের দুটো মাইনাস হলে এই যে মাইনাস সি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হবে না, এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার হবে। তো দেখো এ প্লাস বি করছি, এ হচ্ছে 8.3 আর বি হচ্ছে 1.2, এ দুটো যোগ করে দাও, 3 আর 2 5, দশমিক 8 আর 9 9.5। এখান থেকে সিটা বিয়োগ করো, 3.5 বিয়োগ করে দাও, দেখো 0 থাকছে দশমিক, তো 9 থেকে 3 গেলে থাকে 6, তো 6 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, দেখো কিউব রুট 1.2 রয়েছে প্লাস কিউব রুট 4.8 রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটে। তারপর সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে দেখো, এটাকে আমি এ ধরেছিলাম, এটাকে এ ধরেছিলাম, লিখতে পারি এ স্কোয়ার, তার স্কোয়ার রয়েছে, মাইনাস দেখো, মাইনাস দেখো একটা সংখ্যা রয়েছে, তারপর দেখো প্লাস এই যে কিউব রুট 4.8, এটাকে আমি বি ধরেছিলাম আর এটাকে এ ধরেছিলাম, তো এখানে প্লাস দিচ্ছি, এটা বি তার স্কোয়ার লিখছি। মাঝখানে কি হবে দেখো, এটা কার সূত্র? তুমি সূত্রগুলো যখন মুখস্থ করে আসবে এটা কিন্তু তুমি একবারেই দেখে বলে দিতে পারবে। তো এ প্লাস বি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস আর তারপরে রয়েছে প্লাস, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই সূত্রটা যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, এই অঙ্কটা তোমার কাছে একদম জল ভাতের মতো, খুবই সোজা। তো এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে যে কিউব রুট 5.76 রয়েছে, এটা হতেই হবে, এটা এ বি হতেই হবে, অর্থাৎ এই যে এ আর এই যে বি এটা গুণ করলে কিন্তু এই 5.76 কিউব রুট 5.76 হবেই। তো এখানে আমি লিখে দিতে পারি এ বি। এটা কার সূত্র হচ্ছে দেখো, এটা কিভাবে আসছে আমার জানার দরকার নেই, সূত্র এটাই হতে হবে, এর এই টাইপের, এর বাইরে কিন্তু আর কোনো সূত্র নেই। আর একটা রয়েছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউ, একটা সূত্র রয়েছে সেটা এ মাইনাস বি হবে প্রথমে, এখানে প্লাস রয়েছে ওটা মাইনাস হবে, ঠিক আছে। তো দেখো এটা কার সূত্র? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো প্রথমটা এ নিচ্ছি, দেখো কিউব রুট 1.2, এটা হচ্ছে এ তার কিউব প্লাস কিউব রুট 4.8 তার কিউব। দেখো এই কিউব রুট মানে হচ্ছে এই কিউব রুট আর এই কিউব এটা কিন্তু কেটে যায়। যদি আমি রুটওভারের মধ্যে 2 দিয়ে এটার যদি আমি স্কোয়ার লিখতাম, তাহলে এই স্কোয়ার আর এই রুটওভার যখন কেটে যায়, তেমনি এই যে কিউব রুট 2 তার যদি আমি স্কোয়ার লিখি, কিউব লিখি, তাহলে এই কিউব আর এই রুটওভার কিউব কেটে যায়। তো এখানে থাকছে 1.2 প্লাস দেখো এই কিউব আর এই কিউব রুট কেটে যাচ্ছে 4.8, এই দুটো যোগ করলে হয় 8 আর 2 10 0, হাতে রয়েছে 1, এখানে দশমিক বসে যাবে, 4 আর 1 5 আর 1 6। তো ক্ষেত্রে অ্যান্সার তোমাদের হয়ে যাবে 6। নেক্সট দেখো, নেক্সট রয়েছে কিউব রুট 7.3 মাইনাস কিউব রুট 2.8। দেখো একই টাইপের অঙ্ক, এটাকে এ ধরছি, তো এ, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তো এ মাইনাস বি লিখতে পারি। তো আগেরটা দেখো প্লাসের সূত্র ছিল, এটা কিন্তু প্রথমে মাইনাস রয়েছে, তারপর দেখো কি বলছে, তারপর বলছে কিউব রুট 7.3 তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস, এটা আমি পরে দেখছি। তারপর কি রয়েছে দেখো প্লাস কিউব রুট 2.8, 2.8কে আমি বি ধরেছিলাম, তো এটা বি, তো এটা বি স্কোয়ার লিখছি। দেখো এরকম একটাই সূত্র রয়েছে বীজগণিতে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি এখানে হতেই হবে, অর্থাৎ এই তুমি যদি কিউব রুট 7.3 আর কিউব রুট 2.8 এটা যদি গুণ করো, তখন কিন্তু এই কিউব রুট এই যে 20.44 এই সংখ্যাটা কিন্তু আসবেই। তো এটা আমার দেখার বিষয় না, আমার অঙ্কটা ইম্পর্টেন্ট, অঙ্কটা আমি কীভাবে করব সেটা দেখো। তো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তার সূত্র, ঠিক আছে। তো এ কিউব, এ রয়েছে দেখো কিউব রুট 7.3 তার কিউব, মাইনাস বি রয়েছে দেখো কিউব রুট 2.8 তার কিউব, এই কিউব আর কিউব রুট কেটে যায়, এই কিউব আর এই কিউব রুট কেটে যায়, তো 7.3 মাইনাস 2.8 বিয়োগ করে দাও, দেখো 8 থেকে আমি এখানে বিয়োগ করছি 7.3 আর 2.8,
তো 8 থেকে 13 যেতে গেলে থাকে 5, হাতে রয়েছে 1, 2 আর 1 3, 4, 4.5। তো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। এই তোমাদের সুবীর দাসের যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ যে চ্যাপ্টারটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা না একটা কিন্তু অঙ্ক থাকেই। তো এই চ্যাপ্টারের প্রথম যে 20টা, তার যে শর্টকাট ট্রিক্স এবং বেসিক ট্রিক তোমাদের সব কিছুই আমি এই যে ভিডিওর মাধ্যমে সমাধান করে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা একটা লাইক দিয়ে দেবে, তাহলে আমি বুঝে যাবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও পেতে তোমরা যারা নতুন রয়েছো, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো রয়েছে, সব অঙ্কই কিন্তু আমি তোমাদের সমাধান করে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি ভিডিও ছাড়া মাত্র সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং WBCS এবং WBPতে আসা যে বিভিন্ন ইয়ার কোশ্চেন, সেগুলো পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।